স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘুমিয়ে আছি গভীর ঘুমে, মনে হয় শেষ ঘুম। তাই তো আমি আর চোখ খুলতে পারছি না, মুখেও কিছু বলতে পারছি না। আরে সবাই তো দেখি আমার পাশে কান্না করছে। এদের কি বাড়িতে কোনো কাজ নাই? আমার জন্য এভাবে কেন কান্না করছে? এরা কারা? এদের কারোর কণ্ঠ তো চেনা লাগছে না। আরে এটা কি? একটা মেয়ের গলা তো খুবই পরিচিত। তার মানে সেও খবর পেয়ে ছুটে এসেছে। সে কিভাবে জানলো আমি ঘুমিয়ে গেছি, মানে মারা গেছি? আচ্ছা, আমাকে গাড়িটা এভাবে ধাক্কা দিল কেন? আমি কি ভুল করেছিলাম? যাই হোক, ভালোই হয়েছে। বেঁচে থাকতে হয়তো তাকে ভুলে যাওয়া সম্ভব না, তাই না ফেরার দেশে চলে যাওয়াই ভালো। এই পাগল, তুমি আমাকে একলা রেখে কেন চলে গেলে? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারি না। জানো না, তোমার সাথে কথা না হলে একটা দিনও থাকতে পারি না। এই পাগল, জানো না তুমি, তোমাকে ছাড়া এই পাগলিটা একটু ভালো থাকে না। তখন না হয় একটু রাগ করে বলেছি আমাকে ভুলে যেতে, মরে যেতে। তাই বলে তুমি এভাবে আমাকে সত্যি একা রেখে চলে যাবে? এই পাগল, ওঠো, দেখো তোমার পাগলিটা তোমার জন্য বসে আছে। মানুষ কি অদ্ভুত প্রাণী, তাই না? থাকতে মূল্য দেই না, আর হারিয়ে গেলে কত আপন হয়ে যায়। ভালোবাসার মানুষ থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে খুঁজে কি লাভ? এই তো কালো সে আমাকে মূল্য দিত না, আজ যখন লাশে পড়ে আছি তখন ভালোবাসার অভাব রাখছে না, কান্না করছে। কি এগুলো বুঝতে পারছেন না, তাই না? তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। একদিন বিকালে হাঁটতে বের হয়েছি গ্রামের নদীর কূল দিয়ে। হাঁটতে হাঁটতে কখন যে চলে এসেছি পাশের গ্রামটাতে, বুঝতে পারিনি। হঠাৎ চোখে পড়ে একটা লাল পরী, মানে লাল ড্রেস পরে একটা মেয়ে। মেয়েটা দেখতেও একদমই পরীর মতো। ধীরে ধীরে এগিয়ে যায় মেয়েটার দিকে। নদীর পাড়ে সেও ঘুরতে এসেছে। আমি নিজেই তাকে দেখে অবাক, একটা মেয়ে এতটা সুন্দর হয় কিভাবে। মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো। আপনি কে? আমি হৃদয়, আপনি? আমি নীলা। তো এখানে কি চান? কাউকে খুঁজছেন কি? আরে না না, এই নদীর পাড়ে পড়ন্ত বিকেল হাঁটতে বেশ ভালোই লাগে, তাই তো ঘুরতে এলাম। তো আমার কাছে কি চান? এখানে কেন? দেখছেন না আমরা সবাই এখানে গল্প করছি? আপনি কাবাব মেয়ে হাঁটি কেন হচ্ছেন? আমি আমার কি করলাম? সুন্দরী বলে দেমাক দেখাচ্ছেন বুঝি? শুনুন, আমিও দেখতে কম সুন্দর না। গ্রামের সবাই আমাকে লোকাল হিরো বলে ডাকে। দেখতে একটু কালো হতে পারি, মনটা কিন্তু ভীষণ ভালো। কোথা থেকে যে এইসব আচাইরা পাবলিক আসে? এই কাজলি, চল তো বাড়ির দিকে যাই। মামা যদি জানতে পারে এরকম বদ ছেলেদের সাথে কথা বলেছি, তাহলে আমার আর এখানে আসাই হবে না। ওই লালপুরি, তুমি কিন্তু দেখতে হেব্বি। এই, লাল পরিটা কি? ফাজলামো করেন? সবাই তো সাদা পরি নীল পরি দেখে, আমি আজ প্রথম দেখলাম লাল পরি। ভাই, কাল আবার এই সময় দেখা হবে। পরের দিন ঠিক একই সময় আমি নদীর কূল দিয়ে হেঁটে যাই। ওইখানে অবাক করা বিষয় হলো, আজ নীলা একাই সেখানে বসে আছে। আমি আস্তে আস্তে নীলার কাছে এগিয়ে যাই, তারপর বলি, কেমন আছো আমার লাল পরি? ভালো। আচ্ছা, আপনি আমাকে লাল পরি কেন বলেন? আমার সুন্দর একটা নাম আছে, নীলা, মিস নীলা খাতুন। আর আপনি এখানে কি করেন? কেন এসেছেন? আমাকে বিরক্ত করতে? বিরক্ত হলে সরি, আমি তো এসেছিলাম লাল পরিটার মায়ায় পড়তে। জানো, কাল সারা রাত ঘুমাইনি, শুধু তোমার কথাই ভেবেছি, তোমাকে নিয়ে স্বপ্ন বুনেছি। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, এখানে একা একা বসে কেন? আমাকে মিস করছিলেন বুঝি? দেখুন, ফালতু কথা বলবেন না। আপনি কে যে আপনাকে মিস করতে হবে? মামা তো বোনরা সবাই স্কুল থেকে এসে টিউশনে গিয়েছে, একটু পরেই চলে আসবে।
তাই তো একাই বসে আছি। আমার অভ্যেস হয়ে গেছে, যখনই নানুর বাসাতে আসি এখানে এই পড়ন্ত বিকালে হালকা বাতাসে, পাখির কলরবে, নদীর স্রোতে বয়ে যাওয়া শ্যাওলা দেখতে মনোমুগ্ধকর পরিবেশ একটা। দেখুন, ওই যে বাঁশের সাঁকোর উপর দিয়ে দুটো বাচ্চা ছেলে হেঁটে এপার থেকে ওপারে যাচ্ছে, আবার বাঁশ ঝাঁকিয়ে দোল খাচ্ছে। কি চমৎকার, তাই না? আমিও ছোট বয়সে কত এরকম করেছি, খুব মিস করি। তাই তো প্রতিদিন বিকালে এখানে বসে থাকি। আপনি কেন আমাকে ফলো করছেন? বাহ, তোমার তো মনটা খুব ভালো। কিভাবে বুঝলেন? দেখো, প্রাকৃতিক ভাষা সবাই বোঝে না, প্রকৃতিকে সবাই ভালোবাসতে পারে না। আর যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মনটা হয় নরম তোলার মতো। তাই তো তোমার মনও সুন্দর, দেখতে যেমন তুমি সুন্দর। ধন্যবাদ। এবার আসতে পারেন আপনি। কেউ দেখে ফেললে পাছে কমেন্ট করবে। জানেন তো, গ্রামের পচা কথা বলা আন্টির অভাব নেই। এভাবে নীলার সাথে আমার কথা হতো প্রতিনিয়ত নদীর পাড়ে। একদিন আমি মুখ ফুটে ভালোবাসার কথা বলে দিয়েছিলাম, নীলাও কিছু না ভেবে রাজি হয়ে যায়। স্কুলের পরীক্ষার জন্য মাঝে নীলার সাথে 1 মাসেরও বেশি কথা হয়নি। নীলার এসএসসি পরীক্ষার শেষে সেইবার কলেজে ওঠে। নীলা কলেজের ছুটিতে বেড়াতে এসেছিল আবার নানুর বাড়িতে। আমি তাকে একটা মোবাইল গিফট করি, একটা সিম কার্ডও ভরে দিয়েছিলাম। তারপর থেকে প্রতিনিয়ত কথা হতো, রাত দিন সময় অসময় ছিল না। একজন আর একজনকে ছাড়া কোনো কিছুই ভাবতাম না। একদিন নীলাকে বললাম, ওই নীলা, চলো না আমরা কোনো পার্কে ঘুরে আসি। তোমার হাত ধরে ঘুরতে খুব ইচ্ছে করছে। তোমার কোলে রাস্তার পাশে বেঞ্চে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। কি বলো তুমি এসব? যদি বাসা থেকে জানতে পারি কি হবে ভেবেছো একবার? আমাকে তো মেরেই ফেলবে। আরে ধুর, কিভাবে জানবে? তুমি কলেজে আসবে তো কাল। হুম। আসার সময় বোরকা পরে আসবে। বোরকা পরলে তো হিজাব করে রাখতে পারবে, তখন কেউ চিনবে না। পার্কে ঢুকে মুখ আলগা করে দিলে হবে। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। হ্যাঁ, তো বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? দেখতে হবে না কার বয়ফ্রেন্ড। আচ্ছা রাখি, কাল দেখা হচ্ছে তাহলে। রাত 12টার পর হৃদয় নীলাকে কল করে। ফোনের ওপাশ থেকে নীলা বলে, এই, একটু আগেই তো কথা হলো, আবার এত রাতে কল দিলে যে? ঘুম আসছে না বুঝি? মিস করছো জানো? তোমাকে খুব মিস করছিলাম পাগলি, ভাবলাম একটু বিরক্ত করি। হুম, জানো প্রচুর ঘুম আসছে, এখন রাখি। কাল সকালে ভোরের পাখির সাথে তোমার পাখিটাও জেগে উঠবে। তারপর শুভ সকাল মেসেজ দিয়ে শুরু হবে প্রেম। ওই একটা কথা বলবো? হুম, বলো জানো। আজও দিনটা শেষ হয়ে গেল, কিন্তু তোমার কথা ভাবা শেষ হলো না। সারাদিন যতই ব্যস্ত থাকার চেষ্টা করি না কেন, রাত হলেই তোমার অভাবটা সবচেয়ে বেশি অনুভব করি। ঘুমাতে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে ইচ্ছে করলো। আমি তোমাকে খুব মিস করি। জানি না তুমি আমাকে কতটুকু মনে করো, কিন্তু আমার প্রতিটা রাত তোমার কথা ভেবেই শেষ হয়। ইচ্ছা করে এখন তোমার সাথে একটু কথা বলতে, জানতে তুমি কেমন আছো, আজ তোমার দিনটা কেমন গেল। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। তবুও দূর থেকে তোমার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। আশা করি তুমি ভালো আছো, হাসি খুশি আছো। চোখ বন্ধ করার আগে শুধু এতটুকুই বলবো, তোমাকে খুব মনে পড়েছে নীলা। ভীষণ মিস করছি তোমাকে। ভালো থেকো, আর মিষ্টি একটা ঘুম দাও। শুভরাত্রি। এভাবে কয়েক মাস কেটে যায় হৃদয় নীলার ভালোবাসা দিনগুলো। এর ভিতরে হৃদয় ভালো একটা জব খুঁজে পায়, বেতনও মোটামুটি ভালো, শুরুতে 50,000। যতদিন যায় হৃদয়ের কাজের চাপ বাড়তে থাকে, ওইদিকে নীলাও একা হয়ে যায়। ততটা কথা হয় না হৃদয়ের সাথে। এখন বেশি সময় কলেজের বন্ধুদের আড্ডাতেই কাটে। তবে রাত কাটে নীরবতায়। একদিন হঠাৎ হৃদয় কল করে নীলাকে। নীলা রিসিভ করে বলে, হুম, বলো। এত রাতে কল কেন করেছো? কাল দিনের বেলাতে কথা বলতে পারতে। বাহ, ভুলতে শুরু করেছো। তো কি করতাম? আর তুমি তো ব্যস্ত তোমার কাজ নিয়ে। আমাকে সময় দেবার মতো সময় কি তোমার আছে?
আরে কি বলছো এসব তুমি? তোমাকে আপন করে পাবার জন্যই তো দিনরাত এক করে টাকা ইনকাম করছি। জানো, পরিবারের সবাইকে জানিয়েছি তোমার কথা। সবাই রাজি। আগামী মাসেই তোমার বাড়িতে আমার পরিবার থেকে দেখতে যাবে। কি বলছো এইসব? শোনো হৃদয়, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি অনার্স শেষ করে তারপর বিয়ে করব। আমাকে আরও 2 বছর সময় দিতে হবে, আর না হয় আলাদা হয়ে যেতে হবে। কি? তুমি এমন কথা বলতে পারলে? আলাদা হওয়ার কথা তুমি কিভাবে বললে? আমি 2 বছর কেন, 2 জন্ম অপেক্ষা করতে পারি। আর যদি কখনো এমন কথা বলো তাহলে আমার মরা মুখ দেখবে, এই বলে দিলাম। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আচ্ছা ভাই, আমার বান্ধবীর কল করছে, হয়তো ওর কিছু ইমার্জেন্সি আছে। এরপর হৃদয় কল কেটে দেয়। আমিও আমার বন্ধু রাজুর সাথে কথা বলতে থাকি। এখন রাজু আমার একাকিত্ব সময়টাকে আগলে রেখেছে। ও আমার খুবই কাছের বন্ধু হয়ে গেছে। প্রায় সময় আমাকে কল করে খবর নেয়। পরের দিন কলেজে রাজুর সাথে দেখা হয়। আমাকে অবাক করে দিয়ে একটা লাল গোলাপ হাতে প্রপোজ করে বসে। আমি আর ফেরাতে পারিনি, রাজি হয়ে যাই। আজ কয়েকদিন যাবৎ হৃদয়ের সাথে কথা হয় না। এখন রাজুই আমাকে সময় দিচ্ছে। রাজু আমার ভালো মন্দ সব দিকে খেয়াল রাখে। প্রায় 1 মাস পর হৃদয় আমাকে কল করে। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? হঠাৎ এতদিন পর মনে পড়লো? আমি খুবই খারাপ আছি, তোমাকে খুব করে মনে পড়ছে। গত 1 মাস কাজের এত প্রেশার, তাই কল মেসেজ করতে পারিনি। অবাক করা বিষয়, তুমি নিজেও একটা কল বা মেসেজ দাওনি। তুমি কিভাবে পারলে আমাকে মনে না করে থাকতে? তুমি তো অক্সিজেন না যে তোমাকে ছাড়া বাঁচা যাবে না। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর ভাবলাম তুমি ফ্রি হয়ে তো আমাকে কল দেবেই। আজ নীলার কথাগুলো কেমন জানি ভালোবাসাহীন লাগছে। অন্য দিনের মতো আবেগ নাই, স্বাদবিন। নীলার সুরে ভালোবাসার আশা কোনো কিছুই নাই। মনে হচ্ছে বিরক্তকর কল, হয়তো মা মনে না চাইলেও মুখে কথা বলছে। আমি নীলাকে বললাম, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আগামীকাল বাড়িতে আসছি, আর পরশুদিন আমার পরিবার থেকে তোমার বাড়িতে যাবে। দেখো হৃদয়, আমি একটা সত্যি কথা বলছি। আমি অন্য একজনকে মন দিয়ে ফেলেছি। তোমার দূরত্ব আমাকে একাকিত্ব করে তুলেছিল। সেই সময় আমার লাইফে একজন এসেছে, আমি চাই তাকেই নিজের করে নিতে। কি 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 বলছো তুমি? মজা করছো তাই না আমার সাথে? দেখো, মজা করার মতো সময় না এটা। আমি সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারবো না। এমন মজা করিও না প্লিজ। দেখো হৃদয়, আমি মজা করছি না। তুমি আর আমাকে মনে রেখো না। ক্ষমা করে দিও আমাকে। আমি এখন অন্য কারো হতে চলেছি। তুমি ভালো থেকো। আচ্ছা, জানি আজ আমি তোমার মজার করার মুড আছে। ভাই, কাল বাড়িতে এসে কথা হবে। আমি বসে আছি বাসের জন্য যাত্রী ছাউনিতে। পরের দিন রাতে নীলাকে কল করি। প্রথমে কয়েকবার বিজি পাই। নীলার ফোনটা আধা ঘন্টা চেষ্টার পর নীলা আমাকে কল ব্যাক করে। তারপর বলে, আচ্ছা, তোমার কি কমন সেন্স নাই? দেখছো কথা বলছি, তারপরও এইভাবে কেন কল করছো? কতবার কেটে দিয়েছি ফোন, চোখে দেখো না? এই কি আমার সেই নীলা, যে আমার একটা কলের জন্য কতটা অপেক্ষা করতো? এই কি সেই নীলা, যে আমার একটা হ্যালো বলার শোনার জন্য সারা রাত পার করে দিত? এই কি সেই নীলা, যে কিনা একদিন কথা না বললে পাগলের মতো হয়ে যেত? এই কি সেই নীলা, যে কিনা 1 মিনিটের কথা বলার জন্য সারাদিন সারা রাত ত্যাগ করে দিত? আমি বড়ই অবাক। এই কয়েক মাসে আমার সেই নীলা এতটা পরিবর্তন। দেখো, এত আবেগ দিয়ে লাভ নাই। কি বলার জন্য কল করেছো বলো। আর হ্যাঁ, আজকের পর থেকে আর আমাকে কল বা মেসেজ দিয়ে বিরক্ত করবে না। আগে কি হয়েছে সেসব ভুলে যাও। বাই, ভালো থেকো। প্রায় 2 মাস পর হৃদয় নীলাকে কল করে। রিসিভ করতে নীলা বলে, কেন কল করেছো? সেদিন না মানা করলাম? জানো নীলা, রাত যত গভীর হয় ততই তোমার কথা মনে পড়ে। আগে এই সময়টাতে তোমার সাথে কথা হতো, তোমার হাসিও শুনতাম, তোমার ছোট ছোট অভিমান ভাঙাতাম।
এখন সবকিছুই শুধু স্মৃতি হয়ে গেছে। জানো, অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে যে তুমি আর আমার নও, তোমাকে ভুলে যেতে হবে। কিন্তু কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না, তুমি ঠিক তেমনই একজন। আজও কোনো গান শুনলে, তোমার পরিচিত জায়গা দেখলে, কিংবা রাতের নীরবতায় একা থাকলে তোমার কথাই মনে পড়ে। হয়তো আমাদের গল্পটা শেষ হয়ে গেছে, হয়তো তুমি তোমার নতুন জীবনে ভালো আছো, তবু মনের একটা কোণে তোমার জন্য ভালোবাসা আর মায়া আজও রয়ে গেছে। তোমাকে ফিরে পাওয়ার কোনো দাবি নেই, কোনো অভিযোগও নেই, শুধু মাঝে মাঝে খুব করে তোমাকে মিস করি। আজ রাতে ঘুমানোর আগে শুধু এতটুকুই বলতে ইচ্ছে করছে, আমি সত্যিই তোমাকে খুব মিস করি নীলা। কিছু মানুষ দূরে চলে গেলেও হৃদয়ের ভিতরে থেকে যায়, কখনো দূরে যেতে পারে না। ভালো থেকো। এখনো ভালোবাসো আমাকে খুব, তাই না? তোমাকে না পেলে আমি মারা যাবো নীলা, প্লিজ ফিরে এসো। তো মরে যাও, কে বলেছে বেঁচে থাকতে? আমাকে আর প্লিজ বিরক্ত করো না, আমাকে আমার মতো করে থাকতে দাও। তাই আজ আমি বিরক্তর কারণ হয়ে গেছি। আচ্ছা, ভালো থেকো, আর যদি ভালোবাসা অপরাধ হয়ে ক্ষমা করে দিও। হৃদয় নীলার কলটা কেটে দিয়ে চোখ বেয়ে পানি ঝরছে। কান্না করতে করতে রাস্তা পার হচ্ছে, ফোনের স্ক্রিনের নীলার নম্বর দেখতে দেখতে কখন যেন মনটা নীলার সেই পুরানো দিনের বলা কথাগুলো ভাবছে। হঠাৎ বড় একটা ট্রাক ধেয়ে আসে হৃদয়ের দিকে। ট্রাক হরেন দিচ্ছে, কিন্তু হৃদয়ের কানে সেই সাউন্ড যাচ্ছে না। ব্রেক কন্ট্রোল করতে না পেরে ট্রাক ধাক্কা দিয়ে হৃদয়ের উপর দিয়ে চলে যায়। কালো পিচ ঢালা রাস্তা হৃদয়ের রক্তে লাল হয়ে যায়। নিমিষেই রাস্তার পাশের লোকজন দৌড়ে আসে দেখতে। কেউ আবার হৃদয়কে দূর থেকে দেখছে। কেমন দেখতে নিতর দেহ, লাল রাস্তাটা কেমন জানি থমকে গেল। কেউ একজন রাস্তার পাশে পড়ে যাওয়া হৃদয়ের ফোনটা কুড়িয়ে সামনে নীলার নম্বরে কল দিয়ে খবরটা বলে দেয়। নীলাও পাগলের মতো ছুটে যায় হৃদয়ের কাছে। ততক্ষণে পুলিশ লাশ নিয়ে হসপিটালে মর্গে নিয়ে। হৃদয় অনুভব করে সবার কান্না। ঘুমিয়ে আছি গভীর ঘুমে, মনে হয় শেষ ঘুম। তাই তো আমি আমার চোখ খুলতে পারছি না, মুখেও কিছু বলতে পারছি না। আরে সবাই তো দেখি আমার পাশে কান্না করছে। এদের কি বাড়িতে কোনো কাজ নাই? আমার জন্য এভাবে কেন কান্না করছে? এরা কারা? এদের কারোর কণ্ঠ তো চেনা লাগছে না। আরে এটা কি একটা মেয়ের গলা? তো খুবই পরিচিত, তার মানে সেও খবর পেয়ে ছুটে এসেছে। সে কিভাবে জানলো আমি ঘুমিয়ে গেছি, মানে মারা গেছি? আচ্ছা, আমাকে গাড়িটা এভাবে ধাক্কা দিল কেন? কি ভুল করেছিলাম আমি? যাই হোক, ভালোই হয়েছে, বেঁচে থাকলে হয়তোবা তাকে ভুলে যাওয়া সম্ভব না। তাই না ফেরার দেশে চলে যাওয়াটাই ভালো। হে পাগল, আমাকে একলা রেখে কেন চলে গেলে? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারি না। জানো না, তোমার সাথে কথা না হলে একটা দিনও থাকতে পারি না। এই পাগল, জানো না তুমি, তোমাকে ছাড়া এই পাগলিটা একটুও ভালো থাকে না। তখন না হয় একটু রাগ করেই বলেছি আমাকে ভুলে যেতে, মরে যেতে। তাই বলে তুমি এভাবে আমাকে সত্যি একা রেখে চলে যাবে? এই পাগল, ওঠো, দেখো তোমার পাগলিটা তোমার জন্য বসে আছে। মানুষ কি অদ্ভুত প্রাণী, তাই না? থাকতে মূল্য দেয় না, আর হারিয়ে গেলে কত আপন হয়ে যায়। ভালোবাসার মানুষ থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে খুঁজে কি লাভ? এই তো কালো সে আমাকে মূল্য দিত না, আজ যখন লাশে পড়ে আছি তখন ভালোবাসার অভাব রাখছে না, কান্না করছে। গল্পটা শেষ, কিন্তু অনুভূতিটা থেকে গেল। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন সঙ্গে থাকুন প্রেমানুভূতির।